আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে তো এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে রেসিপি চিকেন বিরিয়ানি। তো চলো বেশি না বকে ঝটপট শুরু করে নিই। প্রথমেই আমি পরিমাণ মতো চাল নিয়ে নেব। আমি এখানে 4 জন খাওয়ার মতো চাল নিয়েছি। এরপর আমি সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে তার মধ্যেই জল দিয়ে আমি প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবো। এরপর আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কেটে নেব। এরকমভাবে পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজের প্রত্যেকটা টুকরো যেন একই রকম হয়, তাহলে আমাদের ভাজতে সুবিধা হবে। পেঁয়াজ কাটা আমাদের হয়ে গেছে। আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আলুর সাইজটা আমি এরকম নিয়েছি, তোমরা ছোটো বড় নিতে পারো। এরপর আমি টমেটো পেস্ট করে নিয়েছি এবং হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটা কাঁচা লঙ্কা চেরা এবং অল্প একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একবার সবগুলোকে মিক্স করে নেব এবং ভাত হওয়ার জন্য অপেক্ষা করব। ভাত যখন 80% মতো প্রায় হয়ে যাবে তখন আমরা সেটাকে ফ্যান ঝাড়িয়ে নামিয়ে নেব এবং সেটাকে একটি বড় পাত্রের মধ্যে আমি ঠান্ডা করতে দেবো। অপরদিকে আমি একটু কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব বেরেস্তা বানানোর জন্য। এই দেখো ইতিমধ্যেই আমাদের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি চিকেন ম্যারিনেট করে নেব। তো তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা, একটু বেরেস্তা, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এবং অবশেষে একটু লেবুর রস অ্যাড করে সেটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ততক্ষণে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুতে কত সুন্দর কালার এসেছে। এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে একটু গোটা গরম মশলা দেবো। এর মধ্যে থাকবে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে একটু তেল ছেড়ে দিলে আমি তার মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেবো এবং আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনে প্রায় 80 থেকে 90% মতো কুক হয়ে যাবে। এরকম অবস্থায় অন্য অপর একটি পাত্র নিয়ে আমি বিরিয়ানির লেয়ারিং করে নেব। প্রথম কিছুটা চিকেন, আলু এবং চিকেনের গ্রেভি দিয়ে দেবো। তার উপরে আমি পরিমাণ মতো রাইস অ্যাড করে দেবো এবং তার উপরে আমি চিকেন এবং আলুর আর একটা লেয়ার করব। তার উপরে আবার রাইস দিয়ে দেবো এবং তার উপরে আমি বিরিয়ানি মশলা, বেরেস্তা, একটু ঘি, গোলাপ জল এবং কেওড়া জল অ্যাড করে দেবো। দিয়ে তার উপরে আমি আরও একটু রাইস দিয়ে সবার উপরে অল্প একটু বেরেস্তা দিয়ে দেবো। এরপর আমি গ্যাসের ফ্লেম অন করে তার উপরে একটা তাওয়া বসিয়ে এই পাত্রটিকে আমি তার উপরে বসিয়ে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে দম দিয়ে নেবো এবং অবশেষে দেখো আমাদের বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি। কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।